আমার নাম ডক্টর কেয়া চক্রবর্তী। আমি উত্তর 24 পরগনার বাগদা হেলেঞ্চায় অবস্থিত ডক্টর বি.আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের একজন অধ্যাপিকা। আমি আজ আমার প্রিয় ছাত্রছাত্রীর উদ্দেশ্যে যে বিষয়টি বলবো সেটি হলো ন্যাশনাল এডুকেশন পলিসিতে যে বিষয় নির্দিষ্ট করা হয়েছে মেজর পেপার অর্থাৎ অনার্স পেপারে, সেখানে সেকেন্ড সেমে পাঠ্য রয়েছে আগমনী, বিজয় এবং ভক্তেরাকুতি বিষয়ক কিছু পদ। তার মধ্যে আমি আগমনী বিষয়ক একটি পদ সম্পর্কে কথা বলবার চেষ্টা করব। পদটি হলো, গিরি এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না। আমি প্রথমেই বললাম যেটি আগমনী বিষয়ক পদ এবং পদটির রচয়িতা কবি রামপ্রসাদ সেন। গিরি এবার আমার উমা এলে অর্থাৎ গিরিরাজ হিমালয়ের কাছে মা মেনকার আকুলভাবে তিনি তার আকুতি জানাচ্ছেন যে তার মেয়ে উমা এবার আসলে বাপের বাড়িতে তিনি আর কৈলাসপুরীতে অর্থাৎ শিবের কাছে পাঠাবেন না। অনেক দিন হয়ে গেল উমা আসেন না, ফলে খুব চিন্তায় প্রহর গুনছেন পিতামাতা। তার উপর শিব অর্থাৎ তাদের জামাই, তিনি তো কারুর খোঁজখবর তেমনভাবে রাখেন না, শ্মশানে ঘুরে বেড়ান, কারো কথা সেমতো ভাবেন না। ফলে এই অবস্থায় মেয়েটিকে নিয়ে নানা দুশ্চিন্তা বাবা মায়ের। এই যে এখানে দেবী দুর্গা অর্থাৎ উমা, পার্বতী, অনেক নাম রয়েছে যাকে ঘিরে আমাদের আলোচ্য পথটি, মেয়ের প্রতি মায়ের যে স্নেহ, মমতা, ভালোবাসা, তারই যে প্রতিফলন আলোচ্য পদে আমরা দেখতে পাই। ঠিক একই রকমভাবে তৎকালীন সময়ে বাংলাদেশে প্রতিটি পরিবারেই একই রকম চিত্র রয়েছে। যদি আমরা বাংলা সাহিত্যের ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে আমাদের এই শাক্ত পদাবলী বিষয়ক রচনার উল্লেখ আমরা অষ্টাদশ শতাব্দীতে পাই, কিন্তু অষ্টাদশ শতাব্দীতে পাওয়ার পর আমাদের কাছে যে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে তা হলো এটা আমাদের চিরন্তন সমস্যা। সেই সময় মেয়েদের খুব কম বয়সেই বিয়ে দিয়ে দেওয়া হতো, খুবই কম বয়স, সংসার কি তারা জানতো না। ফলে সেই কুপ্রথার যে শিকার সন্তান এবং বাবা মা উভয়কেই ভোগ করতে হতো। দীর্ঘদিন মেয়ের কোনো খবর বাবা মায়েরা পান না, দুশ্চিন্তায় প্রহর গোনেন। তাই এখানে মা মেনকা উমাকে নিয়ে যে চিন্তিত, সেটা কিন্তু বাঙালি পরিবারের সব বাবা মায়েদের কাছেই এই বিষয়টি রয়েছে এবং একেবারেই আমাদের এটা পারিবারিক সমস্যা যে মেয়েকে বিয়ে দেওয়ার পরে দীর্ঘদিন যদি মেয়ে আসতে দেরি করে তাহলে বাবা মায়ের খুবই চিন্তা হয় এবং তারা নানা ভালো চিন্তার পরিবর্তে তারা বেশি খারাপ চিন্তাই করেন যে মেয়েটি কেমন আছে, অনেক দিন খবর পাই না, অনেক বিষয়ের সঙ্গে যুক্ত। এই যে রামপ্রসাদ সেন, কবি রামপ্রসাদ সেন আলোচ্য পথটি যে ব্যাখ্যা বিশ্লেষণ যে মতো দিয়েছেন, সেখানে মা মেনকার এমনই মনের অবস্থা যে তিনি বারবার করেই বলছেন যে আমি যে এবার উমাকে পাঠাবো না, তাতে যদি আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ আমাকে নিন্দাও করেন, কারুর কথা কিন্তু আমি শুনবো না, কারুর কথা আমি মানব না। অর্থাৎ তার মানসিকতা এই জায়গায় এসে দাঁড়িয়েছে। কবির পথটি বিশ্লেষণে আমরা সেটা জানতে পারি।
যে মা মেনকা ধৈর্য রাখতে পারছেন না। তিনি কতক্ষণে তার মেয়েকে দেখবেন, মেয়েকে আদর করবেন, মেয়েকে কাছে টেনে নেবেন, সেই জন্য তার আকুল প্রার্থনা। এবং তিনি বারবার তার স্বামী গিরিরাজ অর্থাৎ হিমালয়ের কাছে তিনি মিনতি জানিয়েছেন যে কোনোভাবেই কিন্তু আমি মেয়েকে এবার কৈলাসপুরীতে যেতে দেব না। এই যে শাক্ত পদাবলী রচিত যে আগমনী বিষয়ক পদ, যার বিশ্লেষণ আমি করছি, এই বিশ্লেষণ কিন্তু বারবারই বলছি যে সেটা শুধু শাক্ত পদাবলীর ক্ষেত্রেই সীমিত নয়, সেখানে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের তৎকালীন বাংলাদেশের প্রতিচ্ছবি, এবং শুধু তাই নয়, এটা আবহমান কাল ধরে চলে আসা একটি সমস্যা। ফলে প্রতিটি বাবা মায়েরই কিন্তু মনের কথা এখানে মা মেনকা এবং হিমালয়ের মধ্য দিয়ে প্রকাশিত। প্রতিটি মেয়েই এখানে উমাকল্পিত, দেবী দুর্গা হিসেবে যাকে আমরা দেখতে পাই, যে বছরে একবারই মা দুর্গা আসেন। তার আসার যে আগে আমাদের মনে যে একটা আনন্দ থাকে, আমরা মেতে থাকি যে পুজো আসছে, দেবী দুর্গার পূজা শুরু হয়ে যাবে। কিন্তু যখন আবার 3 দিন পরেই তার চলে যাওয়ার বার্তা, তখনই কিন্তু আমাদের মনটি আবার ভারাক্রান্ত হয়ে ওঠে। কাজেই মা মেনকা এখানে কোনোভাবেই মেয়েকে আর ছাড়তে চান না, যে আমি যে যত ধরনেরই সমস্যা হোক, আত্মীয় স্বজন যেভাবেই আমাকে যতই কটু কথা বলুক না কেন, আমি কিন্তু আমার মেয়েকে কোনোভাবেই এবার যেতে দেব না। অর্থাৎ তিনি মনে হয় পণ করে বসেছেন একরকম। তাহলে মেয়ের প্রতি মায়ের এই যে গভীর অনুভূতি, ভালোবাসা, বাৎসল্য, এটা কিন্তু আমাদের চোখের সামনে যে মতো প্রতিভাত হয়েছে, যেভাবে কবি রামপ্রসাদ ফুটিয়ে তুলেছেন, সেটা আমাদের একেবারেই সমাজচিত্র হিসেবে আমরা ধরতে পারি। কোনোভাবেই আমরা একে বাদ দিয়ে আমাদের সমাজ চলতে পারে না। কারণ আমাদের সমাজ, আমরা সামাজিক প্রাণী, আমরা সঙ্ঘবদ্ধভাবে বসবাস করি। পিতা মাতা সন্তান নিয়ে আমাদের ঘর পরিবেষ্টিত থাকে, আত্মীয় স্বজন নিয়ে। ফলে সন্তানের সাথে বাবা মায়ের যে একটা সুসম্পর্ক, একটা স্নেহ, প্রেম, বাৎসল্যতা, সব কিছু ঘিরেই যে পরিবেশ পটভূমি তৈরি হয়েছে, আলোচ্য পদেই তার প্রতিফলন আমরা দেখতে পাই। তাই কবি রামপ্রসাদকে আমরা অনেকবারই দেখেছি যে তিনি তার ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে এরকম সুন্দরভাবেই বিষয়টিকে আমাদের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছেন। তিনি অনেক বড় মাপের কবি। আগমনী বিজয় এবং ভক্তের আকুতি পদে বিশেষভাবে তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন আমাদের। তাই আলোচ্য পদটি সেক্ষেত্রে যথেষ্ট স্মরণীয়। আমি আশা করব পদটির বিশ্লেষণ আমার ছাত্রছাত্রীদের কাজে লাগবে, তারা উপকৃত হবে। নমস্কার।